ইজতেমা করা এটা একটা নফল কাজ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু আপনি ফাসাদ এইটা যদি আপনি জানেন যে ফাসাদ হতে পারে বা হইতেছে বা হবেই, তাহলে আপনার এই ফাসাদের দিকে যাওয়া হলো হারাম হারাম হারাম। এখন যত বড় মাওলানা সাহেব আর মুফতি সাহেব আছেন, কথা নিয়ে যাচাই বাছাই করেন, আমার ভুল হইলে আমার বিচার করে দেন, আর যদি সত্য হয় তাহলে আর কি করার, বইলেই তো ফালাইছি। ভাই এ ব্যাপারে কিছু কথা বলা দরকার, ভাই আপনি কেন বলছেন না, তো ভাই আপনি নাকি মিলাইতে চাইতেছেন, তো এটা কোন ধরনের মিলানো? সে ফর এক্সাম্পল গতকালকের যে ঘটনা ঘটেছে, আপনি কি দেশ টিভিকে ফোন করে বলতে পারবেন যে ভাই আপনি এ ব্যাপারে কিছু বলেন না কেন? আমি আবার রিপিট করতেছি, আখলাক টিভির স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো দ্বন্দ্বকেই সাপোর্ট করি না। ইসলামী শরিয়ার মধ্যে মতানৈক্যের সুযোগ রয়েছে, কিন্তু সেই মতানৈক্য সূত্র ধরে মারামারি করা বা ফাসাদ করার কোনো সুযোগ নাই। এই লাইভের মাধ্যমে হবে কি, আমরা আমাদের অবস্থা জানান দিলাম, এবং এটা যে একটা অন্যায় এটা আমরা বললাম, আমরা এটাকে সমর্থন করি না এটাও আমরা বললাম। তো এই সব কিছু আমরা করতে পারি, বাকি এই সমাধানগুলো হাউজে হতে হয়, এই সমাধানগুলো অফিসিয়ালি হতে হয়, এই সমাধানগুলো দায়িত্বশীলদের মাধ্যমে হতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব টঙ্গীর ঘটনার বিষয়ে। মূলত টঙ্গীতে কি ঘটেছিল, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এই ব্যাপারে আমরা সামান্যই কিছু জানার চেষ্টা করব, এবং এই ব্যাপারে আখলাক টিভির অবস্থান সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু কোনো গেস্ট নেই, কিন্তু আপনারা 2 মিনিট সময় হয়নি, এর মধ্যে 40 জন মানুষ আমাদের সাথে, 43 জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জন্য কৃতজ্ঞতা স্বীকার করি, এবং আপনাদেরকে আমরা সবসময় সাথে চাই, পাশে চাই। এবং মিডিয়ার এই তথ্য সন্ত্রাসীর জামানায়, আমি তথ্য সন্ত্রাসীর যুগ বলবো বা তথ্য সন্ত্রাসীর জামানা বলবো, এই সময়ও আমরা চেষ্টা করব আপনাদেরকে সত্য কিছু তথ্য দেওয়ার জন্য, এবং নিরপেক্ষতার দিক থেকে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি, আমরা ছোট কিন্তু আমরা যতটুকু পারি সেটা যেন নিট এন্ড ক্লিন হয়, সেটা যেন ক্লিয়ার হয়, সেটা যেন শরীয়ত সম্মত হয়, আইন সিদ্ধ হয়, এবং সেটা যেন আপনার পছন্দ থেকে হয়, সেভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেছেন যে আজকে মেহমানকে, মূলত আজকে মেহমান কেউ নেই। আজকে যেহেতু আখলাক টিভির অবজারভেশন লাইভ, সেহেতু আখলাক টিভির পক্ষ থেকে আমি আছি, আমি কথা বলবো ইনশাআল্লাহ। মূলত আজকে আমাদের কথা বলাটা এটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আপনাদের দিক থেকে বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করা, প্রশ্নবিদ্ধ করা, একের পর এক তথ্য দেওয়া, তথ্য চাওয়া, বিভিন্ন ভিডিও দিয়ে বিভিন্নভাবে মতামত চাওয়া, এই সমস্ত বিষয়ে আমাদের ডিসিশন হয়েছে এটা যে আসলে আমরা যদি জনে জনে বলতে থাকি, তাহলে কতজনকে বলা যায় বা কতজনকে তথ্য দেওয়া যায়, এটা আসলে কষ্টকর ব্যাপার। এজন্য আমাদের দিকটা যদি আমরা ক্লিয়ার করে বলি, মানে একটা লাইভের মাধ্যমে বলি, যেহেতু আজকে সন্ধ্যা 6টায় কোনো লাইভ নির্ধারণ করা নেই, সেজন্য আজকে সন্ধ্যায় আমরা এটা করেছি। আর রাত 9টায় ইনশাআল্লাহ মাওলানা তানভীর সাহেব থাকবেন, উনি বাংলাদেশ কোন পথে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ লাইভে কথা বলবেন আজ রাত 9টায়। ওইটা থাকছে রাত 9টায়, ওইটার মধ্যে আমার কোনো কথা নেই, ওখানে আমি সঞ্চালনায় থাকবো, আর এখানে মূলত আলোচনাটা আমিই করব। যারা প্রশ্ন করেছিলেন যে আলোচক কে, মূলত আলোচক আমি আছি। যদি আমাকে পছন্দ না হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে দেখতে থাকেন, আশা করি কথাগুলো ভালো লাগবে, বিশ্বাস করি, বাকি আল্লাহর মেহেরবানি। চলুন আমরা মূল আলোচনা পর্বে ঢুকি, যে আসলে টঙ্গীর ঘটনা নিয়ে অবজারভেশন লাইভ। অবজারভেশন মানে আমাদের দিক থেকে আমরা কি বুঝলাম, কি জানলাম, সেইটা আমরা তুলে ধরবো, এবং আমাদের অবস্থানটা কি। যেহেতু আখলাক টিভি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু কথা বলে, বাকি এই বিগত 1-1.5 মাস যাবৎ তাবলিগ ইস্যুতে উভয় পক্ষের আলেমদেরকে যুক্ত করে আখলাক টিভি বিভিন্নভাবে উভয় পক্ষের আলেমদের কথা উপস্থাপন করার চেষ্টা করেছে। সেই সুবাদে আখলাক টিভিতে স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইবে এবং এই ঘটনা সম্পর্কে মতামত চাইবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা দোষের না। কিন্তু আখলাক টিভির কাছে মানে খুব বেশি পরিমাণে আশা করা, এই জিনিসটা আসলে মনে হয় যারা আশা করতেছেন তারা হয়তোবা ভুল করতেছেন, অথবা তারা আমাদের সাধ্যের চাইতে বেশি আশা করতেছেন, যেটা আসলে আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তো গতকালকে যে ঘটনা ঘটেছে টঙ্গীতে, এটা মূলত আমরা যতদূর জেনেছি যে তাবলিগের ইতাআত অংশের কিছু মানুষেরা মাঠ পরিদর্শনের জন্য, যেহেতু ওনারা 20 তারিখ থেকে জোর করতে চাচ্ছেন, এমন কথাবার্তা, এমন প্রচারণা চলছে, সেই হিসেবে ওনারা মাঠ দেখার জন্য যেতে চেয়েছিলেন, কিন্তু ওনারা যেতে পারেননি। অপরপক্ষ তাদেরকে বাধা দিয়েছে, এমনকি মারধর পর্যন্ত করেছে। এখন প্রশ্ন হলো, এই যে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে? এটা তো আমরা সবাই জানি, এই পক্ষের লোকেরা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? ওনাদের বক্তব্য হলো যে এনাদেরকে জোর করতে দেওয়া হবে না, অর্থাৎ তাবলিগের যে জোর হয়ে থাকে ইজতেমার আগে, মানে ইজতেমা সফলতার জন্য বা ইজতেমাকে বাস্তবায়নের জন্য যে জোর অনুষ্ঠান করা হয়, এইটার করতে ওনারা দিবেন না, আর এনারা করবেন। এই দুই পক্ষর কারণেই কিন্তু এই মারামারিটা গতকালকে হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনার পরে আমাদের অনেক ইন্টারনাল কথা আছে, যে কথাগুলো আমরা এখানে হাউজে আনতে চাই না। ধরেন গতকালকে অনেক বক্তারা, অনেক আলোচকরা আমাদের সাথে অনুষ্ঠান করতে চেয়েছিলেন, ওনাদের ব্যস্ততার কারণে সময় মেলেনি। এখন ওই প্রসঙ্গগুলো আসলে আমরা আনতে চাই না। না, এটা তো মেনে নেওয়া যায় না। আমি ছোট আলোচক বিধায় আপনারা আমাকে শেয়ার করবেন না, না, এটা হইতে পারে না। এটা আপনি নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, এখানে কোনো পক্ষ বিপক্ষ থাকবে না। বরং আখলাক টিভির অবস্থাটা আপনাদের সকলের জানা অত্যন্ত জরুরি, কারণ আখলাক টিভি একটা মিডিয়া,
তারা কথাবার্তা বলছে, কথাবার্তা বলার স্পেস করে দিচ্ছে, অতএব তাদের সম্পর্কে আপনার জানা প্রয়োজন, আপনি পছন্দ করেন বা না করেন। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম, হ্যাঁ, সবাই দয়া করে শেয়ার করবেন, যাতে অন্য ভাইদের কাছে মাত্র 5 জন আমার কথা শুনেছেন বা 5 জন আমাকে সম্মান করেছেন, আর সবাই এটা ওইভাবে করেন নাই। দয়া করে সবাই শেয়ার করে দেন, আমরা যাতে এই কথাগুলো বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। 116 জন মানুষ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমরা শুকরিয়া আদায় করি। তো গতকালকের ঘটনা যেটা আমরা বললাম, এটাই মূলত ঘটনা। এখন এই ঘটনার পরে অনেকেই দেখুন, আর রাগ ঢাক না করে আমরা বিষয়টাকে ক্লিয়ারলি বলি। মুফতি সফিউল্লাহ মাক্কি ভাই বিকেলে আমাকে ভিডিও পাঠালেন এবং বললেন যে ভাই এই ব্যাপারে তো কথা বলা দরকার, আমরা কথা বলতে চাই। ওকে, ফাইন, ঠিক আছে। তো গতকালকে রাত 9টায় কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মাওলানা শেখ ফজলুল করিম মারুফ এবং তরুণ আলেমদের একটা সবার গ্রহণযোগ্য একজন মানুষ মাওলানা সাইমুম সাদি হাফিজুল্লাহ, ওনাদের আলোচনা গতকাল রাত 9টায় কনফার্ম ছিল। ওইটা তো আগে থেকেই কনফার্ম করা, তো দুপুর পর্যন্ত ওইটার থাম্বনেইল ব্যানার এগুলো বানানোর কাজ চলতেছে। এর মধ্যে ভাই কল করলেন, তো উনি রাত 9টায় বলতে চায়। তা আমি কি করলাম, ওই ব্যানারটা তখনও প্রচারে যায় নাই, আমি সাথে সাথে ব্যানারটা সফিউল্লাহ মাক্কি হযরতকে দিয়ে বললাম, ভাইজান আমাদের তো আগেই অনুষ্ঠান কনফার্ম করা রাত 9টায়, তো রাত 9টায় তো সম্ভব হচ্ছে না, যেহেতু এটা আগে ব্যানার বানানো, ব্যানার কিন্তু প্রচারও যায় নাই, শুধুমাত্র আলোচকদের সাথে ব্যানার দেখানো চলতেছে, কাজ চলতেছে। আমি বাইরে তখন হাউস থেকে ব্যানার দিছি, ওইভাবে করে কাজ চলতেছে। তখন উনি বিষয়টা বুঝছেন যে হ্যাঁ রাত 9টায় তো কনফার্ম। আমি বললাম একটা কাজ করেন, সন্ধ্যা 6টায় করেন, সন্ধ্যা 6টায় করলে আমরা আপনাকে ফ্লোর দিতে পারি, বা আমি প্রয়োজনে দৌড়ায়, খুব তাড়াতাড়ি যাই, দৌড়ায় মানে গাড়িতে দৌড়ে আর কি, তো তাড়াতাড়ি গিয়ে আমি আপনাকে ইয়ে করবো, স্টুডিওতে আমি থাকবো। সন্ধ্যা 6টায় তো আমার বয়ান, উনি আবার সফরে আছেন উত্তরবঙ্গে, সন্ধ্যা 6টায় ওনার বয়ান, তো সম্ভব হচ্ছে না। এখন গতকালকে সম্ভব হয় না। এরপর আমি আবার সাথে সাথে মাহমুদ বাদারি ভাইকে ফোন করলাম, ভাই এই ব্যাপার, তো এই ব্যাপারে কথা বলা দরকার, যেহেতু আমরা নিরপেক্ষতার দিক থেকে কথা বলছি, কিছু কথা বলা দরকার, কিন্তু কিভাবে বলবেন তো আলোচকরা। মাহমুদ বাদারি ভাই ভোলা থেকে আসতেছেন, এত অসুস্থ যে আমার সাথেই কথা বলতে পারতেছেন না, মানে কণ্ঠেই বোঝা যাচ্ছে। তো এখন দুই পক্ষের দুইজন আলেম, এদিকে মাহমুদ মাদানী, ওইদিকে সফিউল্লাহ মাক্কি, যারা গত কয়েকদিন আগেও আখলাক টিভিতে লাইভ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে তাবলীগের ইস্যুতে। এনিওয়ে, তো এখন ওনাদেরকে আমরা পাইলাম না। এখন একের পর এক উপর ঝুপুরে আমাদেরকে ফোন করা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে, ভিডিও বার্তা পাঠানো হচ্ছে, ভাই এ ব্যাপারে কিছু কথা বলা দরকার, ভাই আপনি কেন বলছেন না, তো ভাই আপনি নাকি মিলাইতে চাইতেছেন, তো এটা কোন ধরনের মিলানো। এই যে এক উপর ঝুপুরি প্রশ্ন আর প্রশ্ন, আমি অবাক হয়ে গেলাম। ভাই রে, আমি কে আপনাকে তো জানতে হবে, আমি একজন মানুষ মাত্র, আমি কোথায় কাজ করি, আখলাক টিভিতে কি কাজ করি, এই সামান্য কথাবার্তা বলি, এবং তা কয় মাস যাবত আমি বলি না। এর আগে আমি বলতাম, আমি বলি না। আমি কি করি, আমি সঞ্চালনের দায়িত্বে আছি, আমার ভাইয়েরা কথা বলেন, আলেম ওলামারা কথা বলেন, সম্মানিত মেহমানরা কথা বলেন, আমরা ওনাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরি। তো এখন আমি কিভাবে কথা বলি, সে ফর এক্সাম্পল গতকালকের যে ঘটনা ঘটেছে, আপনি কি দেশ টিভিকে ফোন করে বলতে পারবেন যে ভাই আপনি এই ব্যাপারে কিছু বলেন না কেন? না, এটা সম্ভব না। দেশ টিভি কি বলবে? ভাই আমরা খবর উপস্থাপন করতে পারি যে ঘটনা ঘটছে, ভিডিও, যেহেতু না অনেক বড় মিডিয়া, জাতীয় মিডিয়া, দেশ টিভি বলেন, গাজী টিভি বলেন, আপনি যে এমনকি আপনি যদি সোশ্যাল মিডিয়ার প্রধানতম প্ল্যাটফর্ম আপনি ফেস দ্য পিপলকে বলেন, তো ফেস দ্য পিপল কি করবে? একজন আলোচককে নিয়ে বা দুই পক্ষ থেকে আলোচককে নিয়ে উনি ঘটনাটাকে তুলে ধরার চেষ্টা করবেন, কিন্তু ফেস দ্য পিপল তো বলবে না আমরা এটার প্রতিবাদ করলাম, এটা এরা কেন করছে, ওইটা ওরা কেন করছে, বা আমরা এটা রায় দিয়ে দিই, এটা তো ফেস দ্য পিপল কখনো করবে না। তো ফেস দ্য পিপল যদি একটা ডিসিশন মেকার না হয়, অর্থাৎ সে যদি ডিসিশন দিতে না পারে বা ডিসিশন না পারে মানে না দেয়, তাহলে আপনি আখলাক টিভি থেকে কেন ডিসিশন আশা করতেছেন? এটা ভুল। হ্যাঁ, আমরা গতকালকে, আমি যতদূর মনে আছে আমি আবার একটু দেখি, গতকালকে এই ঘটনা ঘটার পরেই সাথে সাথে কিন্তু আমি আখলাক টিভি থেকে সুন্দরভাবে একটা পোস্ট দিয়েছি, যেই পোস্টটা আপনারা সবাই কম বেশ দেখেছেন। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আজকে ইস্তেমার মাঠে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে, এই বিষয়ে আখলাক টিভির বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করছেন ও জানতে চাচ্ছেন যে আমাদের অবস্থান কি। আখলাক টিভির স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো দ্বন্দ্বকে সাপোর্ট করি না। আমি আবার রিপিট করতেছি, আখলাক টিভির স্পষ্ট ঘোষণা যে আমরা কোনো দ্বন্দ্বকেই সাপোর্ট করি না এবং করবো না ইনশাআল্লাহ। সেটা যে পক্ষের লোকই করুক না কেন, যে পক্ষের লোকই ঘটাক না কেন, এটা যে ঘটাইছে কিন্তু আমরা এটাকে সাপোর্ট করি না। তো এরপরে আমরা কারণ কি বলছি? কারণ বলছি ইসলামী শরিয়ার মধ্যে মতানৈক্যের সুযোগ রয়েছে, কিন্তু সেই মতানৈক্য সূত্র ধরে মারামারি করা বা ফাসাদ করার কোনো সুযোগ নাই। আপনি আখলাক টিভির পেজে গেলে এই পোস্ট এখনো আছে, যেটা 161 জন মানুষ কমেন্ট করেছেন এবং 24 জন মানুষ শেয়ার করেছেন। তো এখন প্রশ্ন হলো, এবং লাইক 475 জন লাইক করেছেন। তো এখন আপনাদেরকে আমি কি বলবো ভাই, দেখুন আমরা তো আসলে সকলের মঙ্গল চাই। আপনি যদি ধরেন আলু বিশ্বরার পক্ষে যারা আছেন, তাদের বক্তব্য হলো আপনি আলু বিশ্বরার পক্ষের মানুষ, আপনি কেন তাদেরকে কথা বলার সুযোগ দিলেন? কেন ভাই, সুযোগ দিতে নিষেধটা কোথায়? আমি তো তার পক্ষে কথা বলি নাই। আবার আপনি নিজামুদ্দিনের অংশের মানুষ, আপনি দাবি করলেন আপনি যদি নিরপেক্ষই হন, তাহলে আপনি তাদের পক্ষে কেন বলছেন, তাদেরকে সুযোগ দিচ্ছেন কেন? কই ভাই, তাদের পক্ষে কোথায় বললাম? আমি এত বড় রিস্ক নিয়ে, আখলাক টিভি একটা ছোট মিডিয়া যেটা এখনো পর্যন্ত হাঁটি পা করে যাইতেছে, যার এই যে লাইভ চলতেছে, কোন লাইভ এখন পর্যন্ত মনিটাইজেশন হয় না। প্রশ্ন হলো মনিটাইজেশন হলে কি তারা খাবে? না, তারা এই ডিসিশন নিয়ে রাখছে আমরা হারাম খাবো না, মনিটাইজেশন হলেও আমাদের কিছু আসে যায় না, না হলেও আমাদের কিছু আসে যায় না। এখনো পর্যন্ত আখলাক টিভির লাইভ ইন রিভিউতে মনিটাইজেশন, তাহলে মনিটাইজেশন আমরা চাই কেন? মনিটাইজেশন হলে পেজের গ্রোথ বাড়বে,
পেজ একটা কন্ডিশনে চলে যাবে, চ্যানেল একটা কন্ডিশনে চলে যাবে, তখন হবে কি, এটার মধ্যে স্পন্সর করবে মানুষ, মিডিয়া চলার একটা ব্যবস্থা হবে। তো ফায়দা কি, একটা নিরপেক্ষ মিডিয়া ক্রিয়েট করা, একটা নিরপেক্ষ মিডিয়া থাকা দরকার সবার জন্য, মানে সবার জন্য কথা বলার একটা স্পেস থাকে, এটা একটা জায়গা দরকার, কিন্তু সেটা আসলে ওইভাবে হয়ে ওঠে নাই। তো আপনারা তো আকলাক টিভিকে সাপোর্ট করেন, আপনারাই তো আকলাক টিভিকে এত দূর নিয়ে এসেছেন, এই যে 50,000 প্লাস ফলোয়ার, আপনার 60-64,000 প্লাস আপনার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে, এগুলো কারা করেছে? আপনারা করেছে। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে ভাই আমাদেরকে আপনাদের নিরপেক্ষভাবে সাপোর্ট করতে হবে। নিরপেক্ষ মানে কি, আমরা আপনার কথা বলার স্পেস তৈরি করে দিব, আমরা আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিব, কিন্তু আমরা কোনো জাজমেন্ট দিতে পারবো না, আমরা কোনো রায় দিতে পারবো না, অনেক কিছু আমরা জানার পরও রায় দিতে পারি না। আপনি কি জানেন, একটু খেয়াল করলে দেখবেন, আমি দলের নাম নিলাম না, আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, বিভিন্ন দলের পক্ষের মানুষেরা, সংবাদ পাঠক আছে, তার দলের বিপক্ষে যায়, তার নেতার বিপক্ষে যায়, তার আদর্শের বিপক্ষে যায়, তারপরও সেই খবর সে পাঠ করতে বাধ্য। আমি নিজে জানি এমন খবর, সে সম্পূর্ণ খবরের বিপক্ষের মানুষ, কিন্তু সে তার কাজের সুবাদে সে ওইটা পড়ে যাচ্ছে, মানে খবর পড়ছে, খবর পরিবেশন করছে, উপস্থাপন করছে। এখন আমি আপনাকে কি বলবো, দেখেন আমি ইউসুফ মাহমুদী একা অনেক লড়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত আসছি, এখন আমি এখনো লড়তেছি। এখন আমি যদি একাই নিজের ঢোল নিজে পিটাই, তাহলে আর কিভাবে হলো? এটা তো আর জাতীয় মিডিয়া হলো না, বা এটা তো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সর্বজন গ্রহণযোগ্য হলো না। তো আকলাক টিভি ডিসিশন যেটা গত 2-3 মাসে যে কাজ শুরু করার আগেই ডিসিশন নিয়ে শুরু করছে যে আমরা সকলকে নিয়ে চলতে চাই, সেক্ষেত্রে আমরা কোনো দল মত নির্বিশেষে থাকবো না, আমরা আমাদের জায়গা থেকে নিরপেক্ষ থাকবো। যে কোনো ঘটনা হইলেই সেই পক্ষের বা বিপক্ষের কেউ কথা বলতে চাইলে আমরা সুযোগ করে দেব। সবচেয়ে ভালো হয় দুই পক্ষের পক্ষ থেকে কথা বললে ওনারা ডিসকাস করবেন, আমরা সুযোগ করে দিব। আপনারা দেখেছেন মাহমুদ মাদানী ভাই এবং সফিউল্লাহ মাক্কি ভাই, দুই মেরুর, অর্থাৎ একজন আলমী সুরার সাথে একজন ইতাআত অংশের সাথে, ওনাদেরকে আমি সময় দেওয়ার ব্যাপারে যথেষ্ট ইনসাফ করেছি। আমি কোনোভাবেই, হ্যাঁ এরপর আমি মানুষ 1-8 মিনিট একটু বেশি হয়ে যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি কোনোদিন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বেশি শুধু ওনাকেই দেবো, ওনাকে, বরং আমি সুরার পক্ষের আলেম মাহমুদ মাদানীকে প্রথমবার অঘোষিতভাবে উনি যখন ইন করেছে, যদিও মুয়াজ বিন নূর ভাই বলেছেন ঠিক আছে আইতে দেন, এর কিন্তু আগে কোনো কথা ছিল না, লাইভের মধ্যেই উনি আবেদন করেছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বারবার কথা বলা, কনভারসেশনের পরে আমি সেটা অনুমোদন উনি দিয়েছেন, বিদায় আমি দিয়েছি। তখন কিছু কথা আমি মাহমুদ মাদানীকে বলতে দেই নাই, কেন? উনি তো অঘোষিত ভাবে আসছেন, সেখানে কিন্তু সুরার পক্ষের আলেম হওয়ার পরে আমি তাকে সুযোগ দেই নাই। তো এই জন্য আমি বলবো ভাই, আপনি ইতাআতের অংশের হন আর আপনি সুরার পক্ষের হন। দেখেন আমি যদি বলি আল্লাহর কসম, তাহলে মিথ্যা হবে না। আল্লাহ পাক শুনতেছেন যে ইতাআত অংশ আর সুরার অংশ, এটা বলতে আমার কষ্ট লাগতেছে। আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াই, আমি আপনার সামনে জবাব দিব। আমি সুরার পক্ষ আর ইতাআত পক্ষ, এটা বলতে আমার কষ্ট হচ্ছে কেন? কেন আমরা হইলাম এটা? কেন আমাদের কপালে এটা জুটলো? কেন এই পরিস্থিতি হলো? তাহলে কোথাও মিস্টেক আছে, কোথাও ভুল আছে, কোথাও বাড়াবাড়ি হচ্ছে, কোথাও সারাসারি হচ্ছে, কোথাও জুলুম হচ্ছে। যদি কোথাও না হবে, তাহলে তো এটা হইতে পারে না, কারণ দাওয়াতি কাজ, এটা এত পবিত্র কাজ, এত মুবারক কাজ, যেটার মধ্যে এইভাবে করে গন্ডগোল করা বা এটা একটা ডিভাইড হয়ে যাওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। তো এই জন্য আমি বলবো ভাই, গতকালকের ঘটনার ব্যাপারে আমরা স্পষ্ট ঘোষণা দিব, স্পষ্ট কথা বলবো যে আমরা কোনো অবস্থাতেই এটাকে সাপোর্ট করি না। সে যদি আমার আব্বাজানও করতেন, আল্লাহ মাফ করুন, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন, জান্নাতের আলা মাকাম রাখুন। আমার মা বাবার জন্য দোয়া চাই, আপনাদের মা বাবার জন্য দোয়া করি, সকল মরহুম মরহুমাদের জন্য দোয়া করি। তো আমার এটা সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলি যে আমার পীর সাহেবও যদি করতেন, তাও আমি সাপোর্ট করতাম না। কেন সাপোর্ট করতাম না? আমি এই ঘটনাটাকে, এই কাজটাকে আমি, এখন প্রশ্ন হবে তাহলে আপনি কি সাপোর্ট করেন? দেখেন এই ঘটনাটা তো এভাবে মারামারি না করে অন্যভাবেও তো কৌশল ছিল, অন্যভাবে তো করানো যেত। কি করানো যেত? আপনি যদি মনে করেন আপনি ওনাদেরকে যেতে দেবেন না, সেটা আপনি, আমি, আমাদের সবারই তো গার্জিয়ান বলা চলে সরকার। কেন সরকার গার্জিয়ান? যেহেতু আপনি গণতন্ত্রের দেশে বসবাস করেন আর গণতন্ত্রের নিয়ন্ত্রক হলো সরকার, সেই হিসেবে আপনি সরকারকে বিচার জানাবেন, আপনি সরকারের কাছে প্রয়োজনে মামলা দিবেন, আপনি সরকারের কাছে সমাধান চাইবেন। আমরা মামলা মানে খারাপ আদালতে মামলা এমন না, আপনি থানায়ও কথা বলতে পারেন, উপস্থিত থানার মাধ্যমে আপনি সমাধান করতে পারেন। এটা তো বড়রা বসেও সমাধান করতে পারতেন, এটা তো মাঠে লড়ালড়ি পারাপারির বিষয় ছিল না, যে কারণে আমরা এটাকে সাপোর্ট করি না। কিন্তু এটার প্রতিবাদ কল্পে আকলাক টিভি যেতে পারে না। আকলাক টিভি মিড লেভেলে থেকে যেটা সত্য সেটা বলে দিবে, যেটা সাপোর্ট করে সেটা বলে দিবে, যেটা সাপোর্ট করে না সেটাও বলে দিবে। বাকি আপনাদের কথাগুলো আপনাদের দাবি আদায় করে নিতে হবে। এই জন্য যদি কেউ বলে এক পক্ষে কথা বলতে দিছেন কেন, হ্যাঁ এক পক্ষে দিছি কেন, মিডিয়াতে কোথাও নিষেধ নাই এক পক্ষে কথা বলতে দেওয়া, শরীয়তেও কোথাও নিষেধ নাই এক পক্ষে কথা বলতে দেওয়া, আইনেও কোথাও নিষেধ নাই এক পক্ষে কথা বলতে দেওয়া, যে কারণে আমরা এক পক্ষকে কথা বলতে দেই। এখন আমরা চাই দুই পক্ষ, এটা আমরা চাই। আরেকটা কথা আপনাদেরকে মনে করায় দিই ভাই, সবাই যেহেতু সময় দিচ্ছেন, আপনারা অনেক মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, সেজন্য আমি বলবো যে আসলে আমরা কোনো অবস্থাতেই কোনো ডিবেট, কোনো বাহাস এগুলি জমাইয়া চ্যানেলকে গ্রো করা বা চ্যানেলকে উঠানো, প্ল্যাটফর্মকে দাঁড় করানো, কাসামান বিল্লাহ আমরা এটা চাই না, আমরা এটা করবো না। হ্যাঁ, উভয় পক্ষ যদি কখনো মিল হয়ে, ধরেন সুরার একজন আর ইতাআত অংশের একজন, অথবা এই ওই পক্ষের ওই পক্ষের 2 জন করে, অথবা 5 জন করে, অথবা 10 জন করে, ওনারা যদি চায় যে আমরা বাহাস করব, আমরা প্ল্যাটফর্ম হিসেবে আকলাক টিভিকে আমরা পছন্দ করলাম,
আমরা হাজির, আপনাদের খেদমতে আমরা হাজির। সেখানে আমাদের করণীয়টা কি? এনাকে 10 মিনিট, ওনাকে 10 মিনিট, এনাকে 5 মিনিট, মানে যেটা মশওয়ারা হয় সেই মোতাবেক 5 মিনিট করে অথবা 10 মিনিট করে। আবার যখন একজন আলোচকের সময় বেড়ে যাবে তখন আরেকজন আলোচক তাকে সময় যদি ছাড় না দেয় তাহলে তাকে বলতে দেওয়া হবে না, অথবা যদি তাকে ছাড় দেয় তাহলে ওই পরিমাণ সময় আবার ওনাকে দেওয়া হবে। আর যদি কোনো আলোচক স্বেচ্ছায় তাকে সময় দিয়ে দেয়, আমি ওনাকে দিয়ে দিলাম, সেটা হলো গিফট, এটা ওনার ব্যাপার, এটার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। মানে মিডিয়ার যা ক্রাইটেরিয়া আছে আমরা টোটালি ফুলফিল করার চেষ্টা করব। দেশের আইন যেটা আছে যতদূর আমরা জানি সেটা মাথায় রেখে কাজ করব, শরীয়তের আইন যেটা আছে পুরোটা মাথায় রেখে আমরা কাজ করব যতদূর আমরা জানি। তাহলে এই তিনটা জিনিস যদি আমরা ফুলফিল করতে পারি ইনশাআল্লাহ, আশা করি আমাদেরকে কেউ বদনাম করে দূরে ফেলাইতে পারবে না। এজন্য গতকালকে থেকে যতজন দেখেন, দুই পক্ষ থেকেই অভিযোগ আছে। এক পক্ষ থেকে অর্থাৎ এতাত অংশ থেকে অভিযোগটা হলো যে তারা আমাদেরকে জুলুম করেছে, মেরেছে। এটা আপনারা জাতীয় মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন ভাবে দেখেছেন। আজকেও আমি জুমার নামাজ পড়াই থেকে সেখানে আলেমদের কারো কারো মুখে শুনেছি, আমি নাম বলবো না, আমি কারোর নাম বলছি না, বলা হয়েছে যে ভাই এরা তো মানে গন্ডগোল পাকানোর জন্য, গন্ডগোল করার জন্য তারা সময়ের আগে লোক জমা করতে চাইছে। আপনি কি এটা জানেন? আমাকে জিজ্ঞেস করছে। কারণ আমি বলি ভাই এরকম খবর তো আমার কাছে নাই। তাহলে এরকম খবর এই ব্যাপার। তো আমার বক্তব্য হলো কোনো কিছু যাচ পড়তাল না করে আমি সেটা ডিসিশন আপনাকে দিতে পারি না। আমাকে বলছে, আমি শুনলাম, কিন্তু আমি সেটাকে সাপোর্ট করি নাই কেন, বা আমি সেটাকে বলছি না কেন, আমি ওইটা দেখিও না, জানিও না। আর আমার প্রয়োজনও নাই। কেন প্রয়োজন নাই যাচাই বাছাই করা? ওইটা তো আমি কোনো জাজ না, আমি কোনো বিচারক না, আমি কোনো মধ্যস্থ না। আমি যা একদম থার্ড পার্সন বলা চলে, বা মিডিয়া কর্মী, বা আপনি মনে করেন যে মাঠ পর্যায়ের একটা মিডিয়া। আমি চাইতেছি দ্বন্দ্ব যাতে কমানো যায়। এই আচ্ছা, এইটার ব্যাপারে মোটামুটি আমাদের টোটাল কথা শেষ। আমরা চেষ্টা করবো আপনাদের দুই একজনকে নিতে ইনশাল্লাহ। আপনাদেরকে লিঙ্ক ওপেন করে দেওয়া হবে, আপনারা কেউ চাইলে আমাদের সাথে ঢুকতে পারবেন। অনেক ভাই বলেছিলেন আমার সাথে আসার জন্য, কিন্তু এটা মাগরিবের আগে ডিসিশন নেওয়া, শর্ট টাইমের কারণে আমরা ওইভাবে করে তাদের নাম নেওয়া বা তাদের ইয়েটাই করা ওইভাবে করা হয় না। আমরা লিঙ্ক ওপেন করে দেবো, এই লাইভের লিঙ্ক ওপেন করে দেবো। আপনারা চাইলে আমাদের সাথে মত বিনিময় করতে পারেন, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা 5 মিনিট সময় দেবো আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য, আর না পারলে আপনারা সেটা আপনাদের ব্যাপার। এখন আসি মূল কথা, সেটা হলো এই যে গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোলটা না হওয়ার জন্যই তো আখলাক টিভির আয়োজন। তার মানে কি, আখলাক টিভি যতদূর জানে, আমরা যতদূর জানি, বা যতদূর আমরা খবর নিয়েছি, তাতে দেখেছি এতাত অংশের এনারা 3টা দাবি করছেন। এই 3টা দাবি এনারা মরণপণ চেষ্টা করবে আদায় করার জন্য। আওয়ামী মিশরের অংশের কথা হলো তাদেরকে আমরা এই দাবি মানি না, মানে তাদেরকে আমরা মানে বাতিল মনে করি বা গোমরা মনে করি, যে কারণে তাদেরকে আমরা ইজতেমা এবং কাকরাইল কোনো অংশ দিব না, বা সমান সমান তো দূরের কথা, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে যে একটা পার্ট দেওয়া সেটাও দিবে না, এটা ওনাদের কথা। এখন প্রশ্ন হলো, এনারা দিতে চায় না আর এনারা আদায় করবেন। এই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত বড় মাপের কোনো গন্ডগোল ছাড়া 2টা দাবি তো ফয়সালা মোটামুটি হয়েই গেছে। একটা হলো আগের যে রুটিনে কাকরাইল এবং টঙ্গী চলতেছে এইভাবে চলতেছে, এবং আরেকটা হলো আপনার ইজতেমা পরবর্তীতে করা। ওনারা দাবি করছিলেন শুরুতে করবেন, এবার সেটাও হয় না, ওনারা পরবর্তীতে মেনে নিয়েছেন, করছেন। এই সিদ্ধান্ত মানে এটাই ফাইনাল, এভাবে হচ্ছে। আর ওনাদের একটা দাবি রয়ে গেছে, সেটা হলো মাওলানা সাআদ সাহেবকে বা সাআদ কান্দুলিকে ইজতেমায় আনা, বা জোরেও আনার চেষ্টা ওনারা করতেছেন। তো এই হলো ওনাদের দাবিটা রয়ে গেছে। এখন এই দাবি নিয়ে যে গন্ডগোল হবে, এটা তো উভয় পক্ষের অ্যাক্টিভিটিসই দেখা যায়। এটা জানতে তো আর রকেট সায়েন্স জানা লাগে না, এটা জানতে তো আর বড় মাপের বেশি পৃষ্ঠার বই পড়া লাগে না, এটা জানতে তো আর কারো কাছে দার্স বা তালিম নেওয়া লাগে না। এটা তো মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখলেই বোঝা যায়। ওনারা একের পর এক সংবাদ সম্মেলন করে বলতেছেন, এনারা বিভিন্ন ভাবে বলতেছেন। তো বলার দ্বারা বোঝা যায় যে এরা দিবে না আর এরা চাইতেছে। তো এইটা যদি বাস্তবায়ন করতে যায় তাইলে অনিবার্য একটা গন্ডগোল হবেই, এটা স্বাভাবিক। ওই কারণেই আখলাক টিভি চাইছে যে দেখেন, গন্ডগোল হইলে আসলে নেতাদের তেমন বড় মাপের সমস্যা হয় না। সরি টু সে, এটা বলার জন্য আমি দুঃখিত। ওই আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা হয়েছে কি, বড় বড় নেতারা তো সমস্যা হয় না, সমস্যা হয় মাঠ পর্যায়ের কর্মীর। আমি দুঃখের সাথেই বলছি, আমি জানি এই কথাগুলো বলার দ্বারা অনেক মানুষ আমার উপরে ক্ষেপে যাবেন, মানে আমাকে পাইলে মানে ছোর ফাড় দেগা এইসাই হোগা, বাস আমি ওইদিকে না যাই, তো এইরকম একটা অবস্থা হয়ে যাবে। তো আসলে সমস্যাটা হবে কার? সমস্যাটা হবে মাঠ পর্যায়ের কর্মী, যে মাঠে থাকবে তার। ও এর মানবে না, মারামারি পারাপারি তারপর যা হয় হবে। তাহলে আমাদের নেতারা যারা আছেন, উভয় পক্ষের যারা দায়িত্বশীল আছেন, তারা, আমি মনে করি তাদের দরকার, তাদের জন্য এটা জরুরত হিসেবে ফরজ, শরীয়তের ফরজ না, জরুরত হিসেবে, ফরজের পরিভাষার কথা বলছি, জরুরত হিসেবে জরুরি, তার চেয়ে জরুরি, আলা দরজা জরুরি। এমনকি ইজতেমা করা বা না করা তার চাইতেও বেশি জরুরি হলো দ্বন্দ্ব ফিরানো। আমি হুশ জ্ঞানের সাথে কথা বলতেছি এবং আমার বিবেক মোতাবেক আমি বলতেছি, যাচ পড়তাল করবেন আপনারা। তো ইজতেমা করা বা না করা, তার মানে গন্ডগোল যদি অনিবার্য, এটা যদি হয়, তাহলে প্রয়োজনে ইজতেমা বাদ দিয়া হলেও গন্ডগোল থেকে মানুষকে বাঁচানো উচিত। আমি এত হার্ড কথা কেন বলছি? আপনি ইজতেমা করা এটা একটা নফল কাজ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু আপনি ফাসাদ, এইটা যদি আপনি জানেন যে ফাসাদ হতে পারে বা হইতেছে বা হবেই, তাহলে আপনার এই ফাসাদের দিকে যাওয়া হলো হারাম।
এখন যত বড় মাওলানা সাহেব আর মুফতি সাহেব আছেন কথা নিয়ে যাচাই বাছাই করেন, আমার ভুল হইলে আমার বিচার করে দেন, আর যদি সত্য হয় তাহলে আর কি করার, বইলেই তো ফেলাইছি, কথা তো এটাই। তো এখন আমি বলবো ভাই এই ধরনের গন্ডগোল না হোক, এই জন্যই তো আকলাক টিভি এত বদনাম এত বদনাম এত বদনাম মাথায় নিয়ে এরপর আকলাক টিভি কাজ করছে। কিন্তু দেখেন এই যে আকলাক টিভি এত বদনাম মাথায় নিয়ে কাজ করলো, এরপরে আপনারা আলহামদুলিল্লাহ 159 জন মানুষ আমাদের সাথে যুক্ত, শেয়ার করেছেন মাত্র 59 জন, তার মানে 100 জন মানুষই আমাদেরকে ওই রকম ভাবে মূল্যায়ন করে। মূল্যায়ন যদি করতেন তো শেয়ার মাইরা দিতেন, কমেন্ট করতেন, মত বিনিময় করতেন, আমাদের সাথে থাকতেন। থাকি না, দেখি না আকলাক টিভির সাথে দেখে কি হয়, দেখি না। হ্যাঁ ইনশাল্লাহ আমরা সকলকে নিয়ে, এই মাইক্রোফোন রাগ হয়ে যাবে বাবা, সকলকে নিয়ে আমরা একসাথে চলবো আমরা ইনশাল্লাহ। দেখুন আমরা আসলে দুনিয়াতে নিতান্তই ক্ষণস্থায়ী, একদম অল্প সময় আছি, এই আছি এই নাই, এই আছি এই নাই, শ্বাস বন্ধ, সব খেলা শেষ। অতএব আমি বলবো ভাই আমরা দ্বন্দ্বে না জড়াই, আমরা আকলাক টিভির সাথে অন্তত যতটুকু যারা আছি আমরা পায়ে হাত দিয়ে বলবো ভাই আমরা দ্বন্দ্বে না জড়াই, আমরা দ্বন্দ্বে না জড়াই। কারণ আমার হিসাব আমার ওস্তাদও দিবে না, আমার হিসাব আমার মা বাবাও দিবে না, আমার ঘরের বউও দিবে না, আমার সন্তানও দিবে না, আমার ভাইও দিবে না, আমার বোনও দিবে না, কেউ দিবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব আমার হিসাবেও দিবে না, আমার হিসাব আমার থেকে যে বেনিফিটেড সেও দিবে না, কেউ দিবে না। তাহলে আমি কেন দ্বন্দ্বের মধ্যে যাব? বরং আমরা মাঠ পর্যায় থেকে আওয়াজ তুলি, আপনারা সমাধান অফিসিয়ালি করেন, আপনারা সমাধান করে এরপর সামনে আগান, আমাদেরকে আপনারা দ্বন্দ্বের মধ্যে ঠেলে দিয়েন না। সেটা আলোচনার ভিত্তিতেই হোক, সমাধান বড়রাই করবে। আমি বারবার রিপিট করেছি, অনেকেই হ্যাঁ আকলাক টিভি এত বড় জিম্মা নিল, এটা কিভাবে সমাধান? জিম্মা নেওয়ার কি আছে? আমরা কি কোনো ফয়সালা দিতে গেছি? আমরা তো জুতা টানান মানুষ, আমরা এখনো জুতা টানবো। আপনি বলেন না এটা অংশের কার জুতা টানতে হবে, জুতা টানবো। আপনি বলেন না সুরের অংশের কার জুতা টানতে হবে, জুতা টানবো। কিন্তু আমি কি সমাধান চাইতে পারি না? আমি সমাধান চাইতে পারি, বিদায় তো বসছি। আপনি সমাধান চান না, এটা আপনার মধ্যে ঝামেলা আছে। আপনি ফ্রেশ মানুষ হলে আপনি সমাধান চাইবে, যেন আমি সমাধান চাই। অতএব আমি বলবো ভাই চলেন আমরা দলমত নির্বিশেষে দ্বন্দ্ব এড়ায় চলি, আমরা কেউ দ্বন্দ্বের মধ্যে না যাই। দ্বন্দ্ব কখনোই আপনাকে ভালো দিকে নিবে না, এটা আপনাকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মানা না মানা সেটা আপনার ব্যাপার, আমরা আমাদের দিক থেকে বললাম। আলহামদুলিল্লাহ 1,91 মানে 69 থেকে 91। না না না, আপনারা অনেক অনেক ভালো, আপনারা আমাদের দর্শক শ্রোতা অনেক ভালো। জি আলহামদুলিল্লাহ আমাদের কথা বলা মোটামুটি শেষ। এই গন্ডগোল না হোক, সামনে কোনো গন্ডগোল না হোক। আকলাক টিভি কাউকে বেচ্চা, কাউকে ব্যবহার করে কোনো ডিবেট, কোনো মহাজারা, কোনো মোবাহাসা, কোনো বাহাস, কোনো কিছুর মাধ্যমে আকলাক টিভি আর্ন করবে এই চিন্তা আকলাক টিভি এখনো করে না। আকলাক টিভির বাজারের পয়সা থাকে না, এটা ঠিক, কিন্তু আকলাক টিভি মিডিয়া থেকে কামানোর ধান্দা করে না। হ্যাঁ আকলাক টিভিকে যদি আল্লাহ কবুল করেন তাহলে আকলাক টিভি কখনো বড় মাপের কোনো প্রতিষ্ঠান হইতেও পারে, আকলাক ফাউন্ডেশন বড় মাপের কিছু হইতেও পারে। আপনাদের সহযোগিতাই চলবে, আপনাদেরকে নিয়েই আমরা চলবো, আমরা আপনাদের খেদমত করতে রাজি। তো আপনারা যদি আমাদেরকে কাজে লাগান, খেদমত করবেন আমাদেরকে দিয়ে, যদি না লাগান সেটা আপনাদের ব্যাপার। তবে অবশ্যই আকলাক টিভি কোন দলের পক্ষে কথা বলবে না, কোন দলের বিপক্ষেও কথা বলবে না। তার মানে আকলাক টিভি নিরপেক্ষতার জায়গা থেকে আপনি বলবেন সুযোগ দিবে, উনি বলবে সুযোগ দিবেন, দুইজনে মিলে বলবেন সুযোগ দিবে। তবে আকলাক টিভি কয়েকটা ব্যাপার ফলো করবে, নিজেও ফলো করবে, তার মেহমানদেরকে ফলো করতে বলবে। এটা সবসময় বলাও হয়, লাইভেও বলা হয়, আজকেও বলা হচ্ছে। দেশের আইন মাথায় রেখে কাজ করতে হবে, শরীয়তের আইন মাথায় রেখে কাজ করতে হবে, এবং কাউকে অবাঞ্ছিত শব্দ, গালিগুলোজ, অসম্মানজনক কোনো কথাবার্তা এগুলি বলা যাবে না। আপনি আপনার মতো করে প্রোগ্রাম করবেন, আকলাক টিভি আপনার, কোনো সমস্যা নাই, কিন্তু কথাগুলো হতে হবে রাইট ওয়েতে। শেষ কথা আমরা যেটা বলবো সেটা হলো আমরা ছোট একটা মিডিয়া, আমাদের কাছ থেকে আপনারা অতিমাত্রায় অনেক বেশি আশা করলে আপনারা ভুল করবেন, ক্ষেত্র বিশেষে আমাদের উপরে জুলুমও করা হবে। কারণ আমরা কোনো মিডিয়াই, আমরা তো পান্তাভাতের পানি, ছোটখাটো কিছু, কিন্তু বড় কোনো মিডিয়াও জাজ না, মিডিয়া কোনো রায় দিতে পারে না। মিডিয়া পারে তথ্য উপস্থাপন করতে, এবং মিডিয়ার উচিত সেই সত্য তথ্যগুলো উপস্থাপন করা। যেমন এই টঙ্গীর এই ঘটনা, এটা তো সুরার পক্ষের, মানে আমার পক্ষের। এরপর আমি কি বললাম যে আমি এটাকে সমর্থন করি না, ফেসবুক পোস্টের মাধ্যমে বলছি, লাইভেও বলছি, তাতে আমার যা হয় হবে, আমি এটাকে সমর্থন করি না। অতএব সমর্থন করি না সেটা বলছি। এখন আমি কি করবো, আর আমি আর কি করতে পারি? আমরা, আপনি বলেন, আপনি যদি চান যে আমি একটা বিচার চাই বা আমি একটা কিছু করি, ভাই আমি তো প্রতিবাদের কেউ না, মানে আমি তো আপনার পক্ষে মাঠে নামই না কেউ না, আমার তো অনেক কাজ, আমি তো আপনার ফোনেই ধরতে পারতেছি না, আমি আপনাকে সাপোর্ট দিতে পারতেছি না, সহকর্মী যারা আছে তারাও ভালো বুঝতেছে না। তো সব মিলাই বড় আলেমদের সাথে আমার কথা বলতে হয়, বড়দের সাথে আমার কথা বলতে হয়, না বললে সেই বিষয়গুলো আমার সার্ভ করতে হয়। তো সব মিলাই আমরাই ছোটখাটো একটা মিডিয়া নিয়ে আসি, আমাদেরকে আমাদের মতোই থাকতে দেন। আপনারা আমাদের উপর যদি বেশি আশা করেন তাহলে আমরা মনে করবো আপনারা ভুল করতেছেন, অথবা আমাদের সাধ্যে ওইটা নাই। আমরা এবার কয়েকটা কমেন্ট পড়ি, অনেকেই অনেক কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা একটু যদি প্রথম দিকে অনেক কমেন্ট আছে আপনার, ওই যে আমাদেরকে সালাম দিয়েছেন, যারা যারা সালাম দিয়েছেন সব সালামের উত্তর এক লগে দিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ঠিক আছে বলে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এক ভাই কমেন্ট করেছেন, কমেন্টটা বিতর্কিত জন্য আমি পড়তে পারছি না। এমডি আল আমিন ভাই
আপনি কমেন্ট করেছেন যেটা, সেটা একটা পক্ষে চলে যায়, সেজন্য আমি এই কমেন্টটা পড়তে পারছি না, সরি। সৌরভ আলী উনি বলেছেন তাবলিগের ব্যাপারে কথা হবে না, তাবলিগের ব্যাপারে কথা হবে না। হ্যাঁ, তাবলিগের ব্যাপারেই তো কথা বললাম। তাবলিগের ব্যাপারে গতকালকে যে গন্ডগোল হয়েছে তাবলিগ পারপাস, ওই ব্যাপারে আমরা এতক্ষণ কথা বলেছি। আমরা শেষের দিকে যাই, শেষের দিক থেকে আমরা কয়েকটা কমেন্ট পড়ি। আর যদি কেউ যুক্ত হতে চান, যারা বলেছিলেন, যদি আপনারা যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে আমরা যুক্ত করে নিব ইনশাআল্লাহ। আলিম উদ্দিন ভাই বলছেন আখলাক টিভি এতাতিদের চ্যানেল। আখলাক টিভি সবার চ্যানেল, আপনি ভুল বলতেছেন। যদি আখলাক টিভি এতাতিদের চ্যানেল হয় তাহলে আল্লাহ বিচার করবেন, আর যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আল্লাহ বিচার করবেন। অতএব আমরা বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেই। আখলাক টিভি সবার সবার সবার, যেটা এতক্ষণ যাবত বলা হয়েছে, আপনি হয়তো শুরু থেকে শুনেন নাই, অথবা আপনি আমাদের উপরে এমনি ক্ষেপে আছেন, অথবা আপনি আমাদেরকে পছন্দ করতেছেন না। অনেকেই তো পছন্দ নাও করতে পারে, এটা তার তার ব্যাপার। বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করতেছেন। আরেকজন কমেন্ট করছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আপনি সাদ অনুসারীর এজেন্ট। এজেন্ট হলে তো টাকা পয়সা থাকার কথা, এজেন্ট হলে তো এজেন্টের একটা ব্যাপার। যদি আপনি ডকুমেন্ট দেখাইতে পারেন তাহলে আমি আপনার গোলাম হইতেও রাজি আছি। আর যদি আপনি এটা প্রমাণ দেখাইতে না পারেন তাহলে আমি কি বলবো বলেন? আমি কি বলবো এটা আপনারা বলে দেন, আমি 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 বলবো না, কারণ এখানে কঠিন কথা আসে, আমি সেটা বলতেও চাই না। পাবলিক ভয়েস উনি বলেছেন যে আমি যুক্ত হতে চাই, কিভাবে লিংক দেন? লিংক আপনি লিংকে ক্লিক করেন, কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, আখলাক টিভি পেজের থেকেই লিংক করা আছে, আপনি এখান থেকে ক্লিক করে ঢোকেন। নাসির মোল্লা ভাই লিখেছেন ভাই এই সময় তারা যদি না যেত তবে ফেতনা হতো না, দোষ কার? আপনি প্রশ্ন তুলেছেন, আপনাকে ধন্যবাদ। শামসুল হক বলেছেন যে মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। রফিকুল ইসলাম বলেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা আপনার, আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই। আপনার কাছে দোয়া চাই, আপনার মাধ্যমে সকলের কাছে দোয়া চাই, আপনার কমেন্টের মাধ্যমে। নুরুন নবী হোসেন ভাই বলেছেন যে, নুরুন নবী সম্ভবত, মানে কমেন্ট উপরে চলে যায় তো এই জন্য মুশকিল। কি হামলা কেন হলো গাড়িতে? হ্যাঁ, হামলা কেন হলো মানে আমরা এটার জবাব তো দিতে পারছি না, কিন্তু আমরা হামলাকে সমর্থন করি না, আর সমর্থন করি না বিধায় এত বড় লাইভ এবং আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করে দিলাম। এ কে বুলবুল উনি লিখেছেন যে সুরা সাথীদের বাড়াবাড়িতে 20 তারিখ যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এ দায় কে নিবে? হ্যাঁ, আমাদের ওই একই প্রশ্ন। কারো বাড়াবাড়িতে, শুধু সুরাপন্থী না, সুরাপন্থী বলেন তাঁতি বলতেন, ভুল উভয় পক্ষের মধ্যেই আছে। কোন পক্ষ যদি দাবি করে আমরা ভুল করি নে, অন্তত আখলাক টিভির পক্ষ থেকে আমি সেটা মানি না, ভুল উভয় পক্ষের মধ্যেই আছে। অতএব কারোর বাড়াবাড়ির কারণে যদি ঝামেলা হয় তাহলে এ দায় আল্লাহর দরবারে তারা ঠেকা থাকবেন, তাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, সে যত বড় মানুষই হোক না কেন। কারণ ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ওখানে কোথাও বলা হয় নাই যে একজন আমির সাহেব হইলে বা একজন পীর সাহেব হইলে বা একজন বড় আলেম হইলে অথবা সুরাপন্থী হইলে অথবা ইতাআতপন্থী হইলে তাকে মাফ করে দেওয়া হবে, তার কর্মের হিসাব হবে না, এটা বলা হয় না। আমি কোরআন থেকে বলেছি, অতএব আপনি মানতে বাধ্য। এটা আমি যেটা বুঝছি আমি সেটা বললাম, বাকি মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। জি, এখনো পর্যন্ত কেউ যুক্ত হন নাই, আপনারা হয়তো কন্টিনিউ যুক্ত হতে পারেন না, বা মানে কন্টিনিউ যুক্ত হওয়ার অভ্যাস নাই, যে কারণে পারছেন না। কারণ যারা যুক্ত হইতে চাইছেন তাদের যুক্ত হওয়ার আগ্রহটা আমি দেখেছিলাম। আরেকটা ব্যাপার হলো কি, অনেকেই পারেন না মানে এই সফটওয়্যারটার ব্যাপারটা তো অনেকের জানা নাই। লিংকে ক্লিক করতে হয়, এরপরে আপনার কোনো একটা অ্যাকাউন্ট চায়, ফেসবুক অথবা ইউটিউবের অ্যাকাউন্ট দেখাই দিলেও হয়। মানে ওই সফটওয়্যারে স্ট্রিমইয়ার্ড যেটা চলছে, যে লোগো দেখা যাচ্ছে স্ট্রিমইয়ার্ড, এই সফটওয়্যারে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, গেস্ট যারা, কিন্তু অ্যাকাউন্ট তো সবার থাকে না বা পারবেও না। সেই জন্য আপনার ইউটিউব অথবা ফেসবুক অ্যাকাউন্ট দেখাই দিলেই, মানে যেই কোনো একটা অ্যাকাউন্ট আপনার ডিভাইসে আছে, মোবাইলে আছে, ওই অ্যাকাউন্টটা আপনি দেখাই দিলে আপনাকে করার অনুমতি বা পারমিশন তারা দেবে। সেক্ষেত্রে মাইক্রোফোন এবং ক্যামেরা এটা অন করতে হবে। বাস আপনি স্টুডিওতে একটা নাম দিবেন, আপনার স্টুডিওতে যেখান থেকে আপনি ঢুকবেন ওইখানে ডিসপ্লেতে একটা নাম দিবেন, আপনি যে নামটা দেখাইবেন এখানে বা মানুষও দেখবে, সেই নামটা শো হবে, যে নামটা, ওই নামটা দিয়ে বাস আপনি ঢুকে যাবেন। এই কয়টাই কাজ তেমন বড় মাপের ব্যাপার না, কিন্তু যারা অনেকে আবার বলেন কিন্তু সাহস করে ঢুকতে পারেন না, এরকম ব্যাপার স্যাপার থাকে। কথা বলতে হবে আমাদেরকে, কথা বলেই ইনশাআল্লাহ সমস্যার সমাধান করতে হবে। আপনারা এই সময় পর্যন্ত 32 মিনিট সময় আপনারা আমাকে দিয়েছেন, আল্লাহু আকবার, আমি তো আপনাদের প্রতি কৃতজ্ঞ। যাক, এনিওয়ে, এইচএম তৌহিদুল ইসলাম ইমন উনি লিখেছেন যে কিভাবে যুক্ত হব? ভাই, এতক্ষণে যুক্ত হওয়ার কথাই বলেছিলাম। আপনি লিংকে ক্লিক করে যুক্ত হবেন, কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে। এই কমেন্ট সেকশনে যে লাইভ চলছে, এই লাইভের একটু আগে পরে যান, মানে একটু উপরের দিকে উঠেন, তাহলে আপনি আখলাক টিভি নামে একটা লিংক পাবেন। ওই লিংকটাতে ঢুকলে আপনি আমাদেরকে পাবেন, এই স্টুডিওতে আপনি যুক্ত হতে পারবেন এই লাইভে। আর এই তো আর কি। আর একটা আছে আখলাক টিভি অফিসিয়াল, সবাই শেয়ার করুন। ওই শেয়ারটা তো এখানে দেখা যাইতেছে, তো শেয়ারের কমেন্ট করে লাভ নাই, আপনি লিংকের কমেন্ট করে, আমি লিংকটা এখানে দেখাই দিই। এই যে লিংক শো হয়েছে, এই লিংকটাতে আপনি ক্লিক করেন, এটা কমেন্ট সেকশনে আছে। স্ক্রিনে যেই লিংকটা দেখতেছেন, এই লিংকটায় আপনি ক্লিক করলেই আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এমডি মানিক ভাই বলছেন যে সমাধানে নিয়ে আসেন। ভাই, সমাধানে নিয়ে আসবো কেমনে ভাই? আপনি কোন, আমি সমাধানের চেষ্টা করি, আমার দিক থেকে আমি চেষ্টা করব। আমি সমস্ত সমাধান আমার লাইফে যত জায়গায় আমি কথা বলেছি, এবং আমার যদি সমাধানের দিক থেকে আমার কিছু করার থাকে, আমি সর্বোচ্চ ভালোভাবে চেষ্টা করেছি। কেন? আমি যদি মানুষের জন্য কিছু করি, আমার জন্য আল্লাহ পাক করার ব্যবস্থা করে দিবেন। আর আমার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করুক বা না করুক, আল্লাহ পাক তো আমাকে আজর বা সওয়াব দিবেন। তার মানে আমি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাচ্ছি। এজন্য আমি চাচ্ছি
এই সমস্যাটাকে যত সুন্দরভাবে সমাধান করা যায়, আমার দিক থেকে যতটুকু করার আমি সেটা ভাই করার চেষ্টা করতেছি, বাকি আপনাদের দোয়া চাই। আমরা আর বেশি সময় দিব না, কারণ আমাদের মৌলিক কথাগুলো বলা শেষ হয়ে গেছে। আপনারা 179 জন মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, দয়া করে সবাই শেয়ার করে দিবেন। যারা শেষ দিকে আসছেন আপনারা টেনে শুরু থেকে শুনলেই আখলাক টিভির অবস্থাটা, আখলাক টিভি কি চায়, এটা টোটাল আপনারা পেয়ে যাবেন। আমরা আর একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে দিই, যেহেতু আপনারা প্রায় 1500 মানুষ বা প্রায় 200 মানুষ আছেন। আমরা আখলাক টিভি থেকে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, আজকেই মাসওয়ারা হয়েছে যে আখলাক টিভি সমাধান রুম। সমাধান রুম মানে এটা একটা নাম, ভার্চুয়ালি সমাধান রুম। সমাধান রুম থেকে শুধু সমাধানের কথাই বলা হবে। এখানে যারা আলোচক থাকবেন তারা অনলি সমাধানের কথা বলবেন, অন্য কোনো কথা বলবেন না। এরকম একটা অনুষ্ঠান আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। আখলাক টিভির এই ফেসবুক পেজ, এই চ্যানেল, ইউটিউব চ্যানেল থেকেই আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আমরা এরকম একটা মাসওয়ারা করেছি, সেটা এলান হবে এবং সেখানে যারা গেস্ট থাকতে চাইবেন তাদেরকে আমরা নিব এবং অবশ্যই যারা ভালো কথা বলবেন, জাতির জন্য যারা মঙ্গলজনক, সেটা ইলমি হোক, আমলি হোক অথবা জেনারেল লাইনে হোক, আমরা সমাধান রুম এরকম একটা অনুষ্ঠান করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আর বেশি সময় নিচ্ছি না, আপনাদেরকে যুক্ত হননি, আমরা লিংক দিয়ে দিয়েছিলাম। আর যাদেরকে হোয়াটসঅ্যাপে যুক্ত করে লিংক দেওয়ার কথা ছিল, আমরা সেটা পারিনি শর্ট টাইমের কারণে, মাঝখানে নামাজ ছিল যে কারণে আমরা এটা করতে পারিনি। অতএব আপনারা এখান থেকে যারা যুক্ত হন নাই, আমরা এখন আর আপনাদেরকে সময় নিচ্ছি না। আমরা আবারও বলবো, টঙ্গীর ঘটনাকে আখলাক টিভি এবং আখলাক টিভির সাথে যারা জড়িত, আমরা টঙ্গীর এই মারামারি ঘটনাকে, গতকালকের মারামারি ঘটনাকে সাপোর্ট করি না, সমর্থন করি না, যে কারণেই হোক, যেভাবেই হোক। সেখানে সাপোর্ট করি না পরে অনেক ব্যাখ্যা চলে আসবে, যেমন কেউ বলতেছেন যে ওনারা গেল কেন, এই জন্য সমস্যা। ওনাদের বক্তব্য হলো আমাদেরকে মারলো কেন, এটা দাবি। তো এইটার জন্য হয় কি, আসলে বিচার ব্যবস্থার দরকার, সেটা আদালতেই হোক অথবা সরকারি কোনো কর্মকর্তার মাধ্যমেই হোক অথবা উভয় পক্ষের গার্জিয়ানদের মাধ্যমেই হোক অথবা নিরপেক্ষ কোনো মুরব্বীর মাধ্যমেই হোক। এগুলো আসলে বিচারের ব্যাপার। এগুলো আমি শুধু হই হই চই চই করলে কোনো সমাধান হবে না। এই লাইভের মাধ্যমে হবে কি, আমরা আমাদের অবস্থা জানান দিলাম এবং এটা যে একটা অন্যায় এটা আমরা বললাম, আমরা এটাকে সমর্থনও করি না এটাও আমরা বললাম। তো এইসব কিছু আমরা করতে পারি, বাকি এই সমাধানগুলো হাউজে হতে হয়, এই সমাধানগুলো অফিসিয়ালি হতে হয়, এই সমাধানগুলো দায়িত্বশীলদের মাধ্যমে হতে হয়। আমরা আর সময় নিচ্ছি না। আমরা এতক্ষণ লাইভে ছিলাম টঙ্গীর ঘটনা নিয়ে, অবজারভেশন লাইভ, মানে আখলাক টিভির অবজারভেশন, আখলাক টিভির অবস্থান ক্লিয়ার করা। আমরা কি জানলাম, কি বুঝলাম এই সম্পর্কে, এবং আমরা নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের মতো সর্বোচ্চ ভালো অবস্থায়, মানে সর্বোচ্চ ভালো পন্থায় ভালোভাবে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং পরবর্তী লাইভ রাত 9টায়, সেখানে কোন পথে বাংলাদেশ এই শিরোনামে আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ তানবীর হাফিজাহুল্লাহ। তিনি ইনশাআল্লাহ থাকবেন, আমি সঞ্চালনায় থাকবো ইনশাআল্লাহ। তখন আমি কোনো কথায় যাব না, আমি শুধু সঞ্চালনায় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সেই অনুষ্ঠানের প্রতি দাওয়াত থাকলো এবং এই অনুষ্ঠানকে বেশি বেশি শেয়ার করার দাওয়াত থাকলো। আমাদের সাথেই থাকুন, এই আবেদন থাকলো। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।